গাজীপুর ইউনিয়নে কোন বিভেদ আছে? যদি বিভেদ না থাকে এই লাইনে নেতা কালা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে একটু শপথ করে উঠলো না। সবাই কোর্টের একটু হাতে হাত দিয়ে শপথ করবেন যে আমরা আমাদের জীবন দশায় 17 বছর কেউ ভোট দিতে পারেনি। তাই আগামী দিনে আগামী 12 ফেব্রুয়ারি আমরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে গাজীপুর ইউনিয়ন থেকে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করাবো। আমি ধন্যবাদ সবাইকে। টাঙ্গী থানায় সব গ্রামে যাচ্ছি, কিছু কিছু লোকের মন খারাপ। কাল ধর্মসাগে গেছিলাম, 3 জনকে ডাইকে এলাম, মনটা খুবই খারাপ। আমি বললাম তোমার চেহারা দেখবে তোমার ক্যান্সার হয়েছে। বলছে ভাই কথা বলতেন কেন? আমার তোমার মন খারাপ, তুমি ভোট করছো না। শুধু না ভোট করছি। আমি বলি 100 ভাগ তুমি ভোট করছো না। এখানে 100 জন লোক আছে, তার মধ্যে তোমাদের 3 জনের চেহারা দেখে বলতে ভোট করছো না। পরে বুকে বুক দিয়ে বললো ভাই ভোট হয় তাহলে তুমি ভোট করবে। জামাত ইসলামের ভোট হয়েছে গাঙ্গী থানায় 25 থেকে 30,000। তারা কি বলতে পারে যে আমরা জিতবো? হ্যাঁ, আমাদের যারা ভোট করছে না তারাও যদি বলে যে এই জামাত ইসলাম জিতবে, তাহলে মানুষকে বিশ্বাস করবে না? বিশ্বাস করবে? এই সমস্ত লোক আর কিছু ফ্যাসিস্ট, এই দুইটি মিলি এরা প্রচার শুরু করেছে যে দাঁড়িপাল্লা জিতে যাবে। সম্ভব? সম্ভব? আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই, জেলা বিএনপি যে ঐক্যবদ্ধ হয়েছে, থানা বিএনপি যে ঐক্যবদ্ধ হয়েছে, ইউনিয়ন বিএনপি, গ্রাম বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, সেই ক্ষেত্রে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিপ্লবী নেতা সাবের মাসুদ মিল্টনকে ওসিলেই আমরা গান্ধীর মঞ্চে দেখতে চাই। আপনাকে রাজি? রাজি আপনারা? ওই নেতাকে আমরা ওসিলেই গাজীপুর এবং গান্ধীর মাটিতে দেখতে চাই নাকি? আগামী 12 তারিখের ভোট যুদ্ধে জেতার জন্য আপনারা কি সবাই বাড়ি বাড়ি গেছেন? সবাই বাড়ি বাড়ি গেছেন? মা বোনদেরকে বলেছেন যে ধানিশকে ভোট দিতে হবে। নিজের বাড়িকে আগে বলতে হবে ধানিশকে ভোট দেওয়ার কথা, তারপরে নিজের সন্তানকে বলতে হবে, তারপরে প্রতিবেশীকে বলতে হবে। বন্ধু আমার, প্রচারটা ভালো না, প্রচারটা খারাপ। সেই ক্ষেত্রে আপনারা সজাগ যদি না হন তাহলে সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন ঘরে ঘরে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। করার আগেই আমাদের প্রধান অতিথির বক্তব্যের আগেই এই অনুষ্ঠানে গাজীপুর ইউনিয়নের কর্মী সমাবেশ প্রধান সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট শেষ করবো ইনশাল্লাহ। আমি বলতে চাই যে আমাদের সঙ্গে একজন ভোট করতেছে, পরে শুনছি তার ওয়াইফ দাড়িওয়ালা ভোটের কথা বলেছে। আমি তাকে বলছি যে কি ব্যাপার, তোর বউ কেন দাড়িওয়ালার কথা বলছে? সে বলছে আমার শ্বশুর এসে জামাত। তাহলে শ্বশুর যদি জামাত হয় তাহলে বউ স্বামীর কথা শুনবে না, বাবার কথা শুনবে? স্বামীর কথা শুনবে। আমি বললাম যে আজকে তুই বলবি তো তুই বাবার কথা শুনবি না, আমার কথা শুনবি। যেহেতু আমাদের অন্তিম সময় যখন মানুষ মারা যায় তখন কানে কানে কালেমা তৈবা পড়ায়, শেষ সময়ে আমাদের কিন্তু সামনে নির্বাচন। যদি কেউ ভেবে থাকে যে আমাদের এখানে আমজাদ সাহেব যদি ফেল করে আর বাংলাদেশে ধানের শীষ সরকার গঠন করবে, এটা বলা বাহুল্য, ভাবা বাহুল্য। কেন যে গাঙ্গী জাতি ধানের শীষের যদি মনে করে যে ফেল করবে, তাহলে বাংলাদেশে ধানের শীষ কখনই সরকার গঠন করতে পারে না, পারে না, পারে না। তাই আপনারা দ্বিধা দ্বন্দ্ব ধরে দিয়ে আজকে আমরা কি গাজীপুর ইউনিয়নবাসী কথা দিতে পারি? ভূমিধস দিতে হবে। আপনার দেখান ভূমিধস দিতে হবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।